নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি আগে প্রমাণ দেখিয়ে দিই, তারপরে কথা বলছি। দেখো, এই এসএমএসটা গতকাল এসেছে রাত 10টা 31-এর সময়। তাহলে গতকাল রাত 10:30টার সময় এসএমএসটা ঢুকেছে। আজকে হচ্ছে 10/7/2026, অর্থাৎ আজ হচ্ছে 10ই জুলাই, আর গতকাল ছিল 9ই জুলাই। তাহলে 9ই জুলাই থেকে অনেকের টাকা ঢোকা শুরু হয়েছে। দেখো, টাকা ঢোকার এসএমএস দিয়েছে, ডিয়ার কাস্টমার, ডিবিটি और गवर्नमेंट पेमेंट ऑफ रेस 3000 মানে রুপিস 3000 3000 টাকা ঢুকেছে ডিবিটির মাধ্যমে বা গভর্নমেন্ট থেকে পেমেন্ট ঢুকেছে। ক্রেডিটেড হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে সেটা দেওয়া আছে, এবং এটা ক্রেডিট হয়েছে কবে? 9/7/2026 তারিখে, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আবেদনকারীর যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে, এবং তার 9 তারিখে টাকা ঢুকে গেছে 3000 টাকা। ইভেন এই মাত্র আজ 10ই জুলাই আমি ভিডিও শুট করছি, এখন বাজে 7টা। আমি এই 6:30 নাগাদ ফোন পেলাম আমার রিলেটিভের কাছ থেকে। তার কিন্তু এখনো আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে, তার কিন্তু আজকে টাকা ঢুকে গেছে, তারও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে টাকা ঢোকা ইতিমধ্যে শুরু করেছে। আমি 1-2 জনের কাছ থেকে খবর পেলাম যে তাদের টাকা ঢোকা শুরু হয়েছে, এবং আমি তোমাদেরকে লাইভ প্রমাণও দেখিয়ে দিলাম। তাহলে তুমি এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করো, দেখো টাকা ঢুকেছে কিনা। কারণ অনেক সময় এইরকম এসএমএস আসে না ব্যাংকের থেকে, কিন্তু স্টেটমেন্ট চেক করলে বা ব্যালেন্স চেক করলে দেখা যায় টাকাটা ঢুকে গেছে। এরকমটা কিন্তু আমার রিলেটিভের সঙ্গে হয়েছে। তাকে কোনো এসএমএস দেয়নি, কিন্তু সে ব্যালেন্স চেক করে দেখছে 3000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো তোমারও ঢুকতে পারে, অবশ্যই চেক করে জানাও। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, যাদের আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে, অনেকেরই কিন্তু টাকা ঢুকেছে। ইভেন যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছিল, তাদেরও কিন্তু টাকাটা ঢোকা শুরু হয়েছে। তাহলে ইন ডিটেলে আমি সবকিছু আলোচনা করছি এই ভিডিওতে। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে। একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। আজ কত তারিখ? আজ হচ্ছে 10ই জুলাই। তো আজ থেকে দুদিন মানে 12ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন চলবে সম্ভবত। ভেরিফিকেশন মানে যাদের আন্ডার ইনকোয়ারি আছে তাদেরকে অফিস থেকে ফোন করে, অথবা আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে, অথবা তোমাকে স্কুলে ডেকে, অথবা বিডিও পঞ্চায়েতে ডেকে ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন এখনো চলছে। তাহলে ভেরিফিকেশন যেভাবে হচ্ছে সেই অনুযায়ী টাকা কিন্তু ধীরে ধীরে ছাড়া হচ্ছে। তাহলে পেমেন্ট ফেইলিয়ার যাদের ছিল তাদের মানে আবেদন বাতিল নয়। 8ই জুলাই যে একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ কিন্তু বলা হয়েছে যে পেমেন্ট ফেইলিয়ার যাদের দেখাচ্ছে তাদের ব্যাংকে গিয়ে একবার চেক করতে বলা হয়েছে ডিবিটি বা কেওয়াইসি ঠিক আছে কিনা। যদি ডিবিটি বা কেওয়াইসি ঠিক থাকে তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে নোডাল অফিসারদের সঙ্গে, ব্যাংকের যে সমস্ত নোডাল অফিসার রয়েছে তাদের সঙ্গে কিন্তু কি হয়েছে কথা বলা হচ্ছে, এবং জানতে চাওয়া হয়েছে টাকাটা কেন ঢুকছে না, কোন জায়গায় টাকাটা আটকে আসে, এবং কি কারণে টাকা ঢুকছে না। সেই কারণটা নোডাল ব্যাংকের অফিসারদের থেকে রাজ্য সরকার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে তোমার যদি পেমেন্ট ফেইলিয়ার দেখায়, তাহলে তুমি স্টেটমেন্ট চেক করতে থাকো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। ইভেন অনেকে এরকম আছে যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখানোর পরেও টাকাটা পেয়ে গেছে। তো কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম দফায় যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছিল স্ট্যাটাস, তাদের অ্যাকাউন্টে পুনরায় টাকা পাঠানো হচ্ছে এবং টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কোন কোন ব্যাংকে টাকা যাচ্ছে? যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা গেছে, ব্যাংক অফ বরোদাতে রিসেন্টলি টাকা গেছে, এবং ইন্ডিয়ান ব্যাংক। এই সমস্ত বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা ইতিমধ্যেই এসএমএস পেতে শুরু করেছে টাকা ঢোকার। তাহলে পেমেন্ট ফেইলিয়ার দেখালে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এটা একটা সাময়িক প্রযুক্তিগত মানে টেকনিক্যাল সমস্যা, ব্যাংকের সমস্যা। তাহলে অনেক ব্যাংকে এরকম পেমেন্ট ফেইলিয়ার হয়েছে, টাকা ঢোকেনি। তো এই 8ই জুলাই যে মিটিং হয়েছে, সেই মিটিং এ কিন্তু নোডাল ব্যাংক অফিসাররাও ছিল, তাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তাহলে তোমার জন্য অতি খুশির খবর, তোমার টাকাটাও কিন্তু ঢুকে যেতে পারে পেমেন্ট ফেইলিয়ার স্ট্যাটাস দেখালে। আচ্ছা, প্রথমবারে কেন টাকা ঢোকেনি? তাহলে তো প্রথমবারে ব্যাংক সার্ভারের সমস্যা ছিল, ডিবিটির কারণে টাকাটা অনেকে ঢোকেনি, অনেকে ডিবিটি লিঙ্ক করা ছিল না, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড ছিল না, অর্থাৎ চালু ছিল না, এবং পেমেন্ট প্রসেসিং এ রাজ্য সরকারের পক্ষ থেকে ইস্যু হয়েছিল। এবং এখন সংশোধনের প্রক্রিয়া চলছে সমস্ত কিছু, এবং যেহেতু সংশোধনের প্রক্রিয়া এক এক করে সলভ হচ্ছে, তার জন্য পেমেন্ট কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তাহলে টেকনিক্যাল সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হচ্ছে, যার জন্য বকেয়া টাকা তোমার অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হওয়া শুরু করেছে। তাহলে বর্তমানে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখাবে, নতুন করে ফর্ম তাদের জমা দিতে হবে না, তাদের কোনো ভেরিফিকেশন করতে হবে না, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার তোমার পক্ষ থেকে চেক করে এটা ঠিক করবে। তোমার কাজ হচ্ছে ডিবিটি বা কেআইসি একবার রিচেক করে নেওয়া, সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে তুমি শুধুমাত্র অপেক্ষা করো। 9ই জুলাই থেকে টাকা ছাড়া শুরু হয়েছে, এবং তোমার টাকা কিন্তু ধীরে ধীরে অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছিল, তোমাদের ক্ষেত্রে ফিল্ড ইনকোয়ারি বা সরাসরি ভেরিফিকেশন করা হতে পারে। তুমি ডকুমেন্ট নিয়ে রেডি থাকো। যেমন তোমার যদি কোনো প্রকার ভুল থাকে, যেমন আধার, ভোটার, অ্যাড্রেস, নাম, তাহলে এখন সরকারি আধিকারিকরা সেটাকে এডিট করতে পারবে, এবং এডিট অপশন শুধুমাত্র
শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য চালু হয়েছে। তাহলে তুমি যেটা শুধরাতে চাও সেই রিলেটেড ডকুমেন্ট সাবমিট করলে তোমার এডিট করে দেবে, এবং যখন ইনকোয়ারি হবে বাড়িতে গিয়ে ইনকোয়ারি করতে পারে, ফোন কলে ইনকোয়ারি করতে পারে, অথবা তোমাকে অফিসে ডেকে পাঠাতে পারে। তো ইনকোয়ারিতে রেকমেন্ডেশন ফর্ম বা সুপারিশ ফর্ম জমা দিলে তোমার এই ইনকোয়ারিটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং টাকা পেয়ে যাবে। অনেকের আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস আছে, তাদের অ্যাকাউন্টেও কিন্তু 3,000 টাকা 9 জুলাই থেকে ঢোকা শুরু হয়ে গেছে। তাহলে তুমি এই স্ট্যাটাস দেখালেও টাকা চেক করবে, টাকা ঢোকা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কারণ এই স্ট্যাটাস চেঞ্জ হতে সময় লাগতে পারে, আপডেট হতে সময় লাগতে পারে, এবং টাকা কিন্তু আগেই ঢুকে যেতে পারে। আচ্ছা, টাকা যদি এখনো না আসে তাহলে 4টা কাজ করতে পারো। একটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পোর্টালে নিয়মিত স্ট্যাটাস চেক করো। স্ট্যাটাস আপডেট হলেই টাকা ঢোকার সম্ভাবনা বাড়ে, অর্থাৎ অ্যাপ্রুভ হলে টাকা এখানে ঢোকার কথা আছে। আর ব্যাংকের থেকে তোমাকে কোনো এসএমএস দিয়েছে কিনা টাকা ক্রেডিট হওয়ার, সেটা তুমি অবশ্যই জানাও, চেক করো। আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা, মানে কেওয়াইসি করা আছে কিনা চেক করে নিও। এবং ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে নিও। তাহলে এইগুলো অবশ্যই এখন থেকে চেক করে রাখো, না হলে কিন্তু পরবর্তীতে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে 27 লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল কিছু ছোটখাটো কারণ দেখিয়ে, যেমন ইনকাম ট্যাক্স থাকলে বাতিল করা হয়েছিল, 3টে বা তার বেশি পাকা ঘর থাকলে বাতিল করা হয়েছিল। সেই সমস্ত ফর্মকে পুনরায় আবার কিন্তু যাচাই করা হচ্ছে। তাহলে 27 লক্ষ যে রিজেক্টেড ফর্ম ছিল সেগুলোকে পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে এবং ভেরিফিকেশন করা হয়েছে। এই বাতিল হওয়া ফর্মগুলোর মধ্যে অনেক ফর্মই কিন্তু এবার অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ হবে। শুধুমাত্র বাদ যাবে কাদের ফর্ম, যাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে, এমন ফ্যামিলি মেম্বার যার বাড়িতে আসে, তাহলে সরকারি চাকরি যাদের, তাদের আবেদন এখন অ্যাপ্রুভ করা হয়নি। এছাড়া যারা পেনশন পাচ্ছেন তাদের আবেদন এখন অ্যাপ্রুভ করা হয়নি, এবং যারা ইনকাম ট্যাক্স দেন তাদের আবেদন এখন অ্যাপ্রুভ করা হয়নি। এই 3টে তথ্য কিন্তু 8ই জুলাই যে মিটিং হয়েছে সেই মিটিং এ বলা হয়েছে, নোটিশ দিয়ে বলা হয়েছে সরকারি চাকরি করলে, সরকারি পেনশন পেলে, ইনকাম ট্যাক্স দিলে সেই সমস্ত পরিবারের মহিলারা আবেদন করলে আপাতত তারা টাকা পাবে না, তাদের টাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারা টাকা পাবে? যারা সত্যি নিডি, যাদের সত্যি দরকার, সেই সমস্ত দরিদ্র এবং মধ্যবিত্ত ফ্যামিলির মহিলাদেরকে টাকা দেওয়া হবে। এবার অনেকে প্রশ্ন করছে যে 3টের বেশি পাকা রুম যুক্ত যদি ছাদ দেওয়া ঘর থাকে তাহলে টাকা পাবো কিনা। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, ইয়েস, আপনি টাকাটা পাচ্ছেন। এটাও কিন্তু সরকারি নোটিশেই বলা আছে। এর সঙ্গে এটাও বলা আছে যে 50 শতকের বেশি জমি, 50 শতক বা তার বেশি যাদের জমি আছে তাদের ফর্মটাকেও ইয়েস বা অ্যাপ্রুভ করা হবে, তারাও টাকা পাবে। এবং যদি আপনার পরিবারের কেউ জিএসটি দিয়ে থাকেন তাহলে সেই পরিবারও কিন্তু টাকা পাবেন। এরকমটা ঘোষণা করা হয়েছে 8ই জুলাই নোটিশে। এর সঙ্গে কাদের বাদ রাখা হয়েছে, তো এই 3টে ক্যাটাগরি: সরকারি চাকরি পেলে, সরকারি পেনশন পেলে, ইনকাম ট্যাক্স দিলে আপনি টাকাটা আপাতত পাচ্ছেন না। এছাড়া যারা সরকারি চাকরি করেন, যেমন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার, এই সমস্ত ক্যাটাগরির মানুষজন তারা টাকাটা আপাতত পাচ্ছে না। তার কারণ তারা সরকারি চাকরি করেন এবং মাসিক বেতন পান, তাই তাদেরকে আপাতত টাকা দেওয়া হবে না। আপাতত টাকা দেওয়া হবে না, পরবর্তীতে তাদেরটাও বিবেচনা করে দেখা হতে পারে। এবং রাজ্য সরকার এই অন্নপূর্ণা যোজনার জন্য যে টাকা বরাদ্দ করেছিল সেটাও বাড়ানো হয়েছে। তাহলে নতুন নিয়ম অনুযায়ী কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, যেমনটা কি বললাম, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে, না হলে সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করা থাকতে হবে। ইনকাম ট্যাক্স প্রদানকারী তারা কিন্তু টাকাটা পাবে না। আচ্ছা, সরকারি চাকরিজীবী টাকা পাবে না, সরকারি চাকরিজীবীর পরিবারের সদস্য হলেও টাকা পাবে না। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, এরাও কিন্তু টাকা পাচ্ছে না, আপাতত তাদের বাতিল রাখা হয়েছে। আচ্ছা, পোর্টালের স্ট্যাটাসের মানে কি? পেমেন্ট প্রসেসিং এর মানে হচ্ছে আপনার টাকা ব্যাংকে পাঠানোর কাজ চলছে। পেমেন্ট সাকসেস যদি দেখায় তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে সফলভাবে জমা হয়ে গেছে। পেমেন্ট ফেলিয়ার মানে ব্যাংকের টেকনিক্যাল ইস্যুর কারণে টাকা আটকে আছে, শীঘ্রই আবার টাকাটাকে রিলিজ করা হবে। আন্ডার ইনকোয়ারি মানে আপনার তথ্যের ফিল্ড ভেরিফিকেশন বা যাচাইকরণ চলছে। অ্যাপ্রুভ মানে আপনার আবেদন মঞ্জুর হয়েছে এবং পেমেন্ট অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে 3,000 টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর রিজেক্টেড মানে আবেদন বাতিল হয়েছে, তবে পুনরায় আবার যাচাই করার সুযোগ পাবেন। তাহলে বর্তমানে এর মধ্যে যে কোনো একটা স্ট্যাটাস যদি তোমার দেখায় কমেন্ট করে জানাও। অনেকের এখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের কিন্তু অলরেডি 9 জুলাই থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে রাখবেন। আর এর সঙ্গে মনে রাখবেন, গুজবে কান দেবেন না। অনেকেই টাকা পেলেও সোশ্যাল মিডিয়ায় জানান না, শুধুমাত্র নেতিবাচক কমেন্ট দেখে বিভ্রান্ত হবেন না। তো সোশ্যাল মিডিয়া বসেই আছে এই ফালতু কমেন্ট করার জন্য, তো এদিকে কান দেওয়ার কোনো দরকার নেই। ব্যাংক সংক্রান্ত সমস্যা মিটলেই পুনরায় টাকা পাঠানো হচ্ছে। আপনার স্ট্যাটাস এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করবেন, দেখবেন টাকাটা ঢুকে গেছে। তাহলে লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 9 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আবার ঢোকা শুরু হয়েছে। যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, হয়তো
হয়তো স্ট্যাটাস কোনো কারণে আপডেট হচ্ছে না, কিন্তু তবুও অনেকে টাকা পেয়ে গেছেন, পেমেন্ট ফেইলিওর দেখালেও অনেকে টাকা পেয়ে গেছেন। ইভেন 10ই জুলাই আমার নিজের রিলেটিভও কিন্তু 3,000 টাকা অন্নপূর্ণা যোজনাতে পেয়েছে। তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকের খুশির খবর। যাদের ফর্ম বাতিল রাখা হয়েছিল বা আন্ডার ইনকোয়ারিতে ছিল বা রিজেক্টেড ছিল, তাদের মধ্যে বেশিরভাগ ফর্মকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে বা অ্যাকসেপ্টেড করে দেওয়া হবে। তার যে গাইডলাইন সেটা আপনাকে আমি বলে দিয়েছি। তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।